সংসদে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। একজোট হয়েছে তৃণমূলের উদ্যোগে সিইসির বিরুদ্ধে একজোট বিরোধীরা। সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। তৃণমূল সাংসদ ঋতব্রত মুখোপাধ্যায় কি বলেছেন দেখুন। নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না। এবং আমরা আজকে এখানে আমাদের নেতৃত্ব সেটা আলোচনা শুরু হয়েছে। জননেত্রী ইতিমধ্যেই বলেছেন যে জ্ঞানেশ কুমার যা করছেন এটা একেবারে ইমপিচমেন্ট হওয়ার মতো বিষয়, সুতরাং আমরা সেই এক্সারসাইজ শুরু করছি বাকি বিরোধীদের সাথে কথা বলে যে কিভাবে ইমপিচমেন্ট মোশন মুভ করা। ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের উদ্যোগে। আর এখানেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন কত সংখ্যা কিভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় তা কি তৃণমূল জানে, তা কি জানে মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলেছেন শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কি বললেন দেখুন পরপর। উনি ভাবলে তো হলো না, ইমপিচমেন্টের পদ্ধতি জানেন উনি। ইমপিচমেন্ট কাকে বলে, কি পদ্ধতিতে আনতে হয় জানে, সংখ্যা টংখ্যা কত লাগে জানে। খুব আনফর্চুনেট এইরকম একটা সংবিধান সম্পর্কে, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন 15 বছর, এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম। এটাও আমাদের সকলের অনুতাপের বিষয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কোনো নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা আপনাদের শুরু হয়েছে? ইট ইজ বিগিনিং, জাস্ট লেট আস সি। ইমপিচমেন্ট কেন, ইমপিচমেন্ট প্রস্তাব কি কি? খুব স্বাভাবিক যেভাবে উনি এসআইআরটা করছেন, দ্যাট এসআইআর ইজ টোটালি ইলিগাল। হ্যাঁ, মানুষের ভোটের অধিকার, সারা ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশনের দায়িত্ব কি? ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার বাড়ানো, ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার কমানো নয়। আর তুমি দেখো 4 মাস ধরে কোনো নতুন ভোটার, যারা প্রতি মাসে তো নতুন ভোটার তৈরি হয়, এই যে 4 মাস অন্তর অন্তর করে যে তোমার ইন্টেন্সিভ রোল তৈরি হয়, সেটা তো হচ্ছে না। তাহলে এখন শুধু ডিলিশনের পালা চলছে। কতদিন ডিলিশন চলবে? কাকে নিয়ে করবে ভোট? কিসের জন্য নির্বাচন? নির্বাচন যদি ভোটার বাদ দিয়ে হয় তাহলে কিসের জন্য নির্বাচন হয়? নির্বাচনটাকে একটা মানে বাচ্চা খেলা করে দিয়েছে, প্রহসনে পরিণত করেছে। এবং দি পয়েন্ট ইজ দেয়ার, the important point is there is an ill motive on the part of the chief election. সপ্তমে এসআইআর সংঘাত। কাল সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির সওয়ালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আর কাল আদালতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টের নিরাপত্তাজনিত ছাড়পত্র মিলেছে, এমনটাই সূত্রের খবর। আইনজীবী নয়, সাধারণ মানুষ হিসেবে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী, যেটা জানা যাচ্ছে। উনি কোথাকার লয়ার, কি লয়ার আমি জানি না। কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন, কোনো লাভ হবে না। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও, সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে। এসআইআর তো ভণ্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টাই করুন, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন মোল্লা ইউনুস, আর প্রধানমন্ত্রী হয়ে যাবেন খালা মমতা। লড়াই কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর থেকেই দেখিয়ে দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে অতীতেও একাধিক জরুরি মামলায় তিনি সওয়াল করেছেন, আইনের যুক্তি তুলে ধরেছেন, এবং তাতে অর্ডারও পেয়েছেন, অর্থাৎ সেই তার সওয়াল তা কার্যকর হয়েছে। কিন্তু মানে সুপ্রিম কোর্টে উনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না, নিজে দাঁড়াবেন, সওয়াল করবেন কি করবেন না,
এই নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু এসআইআর এর আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন, গণ আন্দোলন, মানুষের পাশে থেকে সহযোগিতা এবং আইনি আন্দোলন সর্বোচ্চ আদালতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। এসআইআর নিয়ে সংঘাত চরমে। আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির সওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, কিন্তু সাধারণ মানুষ হয়ে নাকি আইনজীবী হয়ে, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে আইনজীবী নয়, সাধারণ মানুষ হিসেবেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এসআইআর শুনানি নিয়ে এসআইআর এর প্রয়োজনে এই মানুষকে সুরাহা দিতে তিনি আদালত পর্যন্ত চলে যেতে পারেন। কাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে, কাল আদালতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। क्या सुप्रीम कोर्ट कल आप जाएंगी? हम कोर्ट का बारे में कोई टिप्पणी नहीं करेंगे, ये हमारा कार्टेसी नहीं है। मैटर सब जुडिस है। सुप्रीम कोर्ट का हमको हाईएस्ट रेस्पेक्ट है, हाईएस्ट रिगार्ड्स है। इट्स ए जुडिशियरी बॉडी। आई कैन नॉट से एनीथिंग अबाउट सुप्रीम कोर्ट। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নিউ বঙ্গভবন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগই করেন। আমাদের উদ্দেশ্যে চিৎকার করছিলেন, আমি বলেছি চিৎকার করবেন না। প্রথমে ভালো ব্যবহার করেই হঠাৎ বদল, কমিশনকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। We respect all the caste, all the creed, all together. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. There will be no democratic voice. There will be no people voice. There will be no constitutional right. There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. For this reason, we think that let us at least raise our voice in a democratic manner to the election commission. We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people we went there, but we are humiliated, we are insulted. They didn't listen to us because they are committed to the BJP. We believe so. We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people we went there, but we are humiliated, we are insulted. They didn't listen to us because they are committed to the BJP. Whatever we asked, he never replied. He was threatening us. They behaved very rudely. Last time also Abhishek and other people met. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. So started like this arguments. We expected humbleness. We are very humbled. Even we took for them the flowers, the sweets also, and we convey our regards to them also. And after that, what they behave with us, we boycotted them. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.